অনেকেই হয়তো জানেন না বিশ্বের সবচেয়ে বড় জাদুঘরটি আমাদের শহর কলকাতাতেই অবস্থিত। একটু ভুল হলো, জাদুঘরটির খোঁজ কম বেশি সকলেই রাখেন, তবে এটা যে বিশ্বের বৃহত্তম জাদুঘর সেই খবরটি হয়তো অনেকেই জানেন না। আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন, কলকাতার জাদুঘর মানে পার্ক স্ট্রিটে অবস্থিত ভারতীয় জাদুঘর বিশ্বের বৃহত্তম জাদুঘর। শুধু কি এটি বিশ্বের বৃহত্তম জাদুঘর? 1814 সালে ব্রিটিশরা যখন ভারতের শাসন করছিল সেই সময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা, আর এই কলকাতাতে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেছিল। ভারতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা ছিলেন ড্যানিশ বোটানিস্ট ডক্টর নাথানিয়েল ওয়ালিচ। কিভাবে তৈরি হলো এই জাদুঘরটি, চলুন তার ইতিহাসটা জেনে নেওয়া যাক। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন, আর 1796 সালে সোসাইটির সদস্যরা মিলে মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী নিয়ে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেন। 1808 সাল জাদুঘর তৈরির কাজও শুরু হয়ে যায়। এই বছর ভারত সরকার সোসাইটি চৌরাঙ্গি অঞ্চলে জাদুঘর তৈরির জন্য জমি দেয়। 1814 সালে 2 ফেব্রুয়ারি বা 2রা ফেব্রুয়ারি ডাচ উদ্ভিদবিদ ডক্টর নাথানিয়েল ওয়ালিচ, যাকে শ্রীরামপুরের যুদ্ধের সময় বন্দী করা হয়েছিল এবং পরে তাকে মুক্তি দেওয়া হয়েছিল, কলকাতা জাদুঘরের স্থাপনের সমর্থনে একটি চিঠি লিখেছিলেন। তিনি বলেছিলেন এই জাদুঘরের 2টি বিভাগ থাকা উচিত, এটি পুরাতাত্ত্বিক, নৃতাত্ত্বিক ও প্রযুক্তিগত এবং অপরটি ভূতাত্ত্বিক ও প্রাণীতাত্ত্বিক। তিনি তার সংগ্রহের কিছু সামগ্রীও জাদুঘরে দান করতে চান। সোসাইটি এই প্রস্তাব গ্রহণ করে এবং ডক্টর ওয়ালিচ সেই সময় ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রাচ্য জাদুঘরের সুপারিনটেন্ডেন্ট। তাকেই ভারতীয় জাদুঘরের প্রথম সাম্মানিক পরিচালক বা কিউরেটর নিযুক্ত করা হয়। জাদুঘর প্রতিষ্ঠার পর থেকেই তার উৎসাহে জাদুঘরের আকার দ্রুত বৃদ্ধি পেতে থাকে। প্রায় সমস্ত সংগ্রাহকই ছিলেন ইউরোপীয়, একমাত্র ভারতীয় সংগ্রাহক ছিলেন বাবু রামকমল সেন। ইনি পরে সোসাইটির ভারতীয় সচিব হয়েছিলেন। ডক্টর ওয়ালিচ প্রতিষ্ঠার সময় জাদুঘরকে সবচেয়ে বেশি সামগ্রী দান করেন। 1816 সাল পর্যন্ত জাদুঘরে দান করা 74টি সামগ্রীর মধ্যে 42টি ছিল উদ্ভিজ্জ। বর্তমানে এই জাদুঘরটির 6টি বিভাগ রয়েছে: শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব এবং অর্থনৈতিক উদ্ভিজ্জ। এখন এটি ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের পরিচালনাধীন। জাদুঘরে রয়েছে শিল্পকলার মোট 60টি সংগ্রহশালা বা গ্যালারি বলতে পারেন। এগুলির মধ্যে হলো প্রাচীন মুদ্রা সংগ্রহশালা, পাখির জীবাশ্মের সংগ্রহশালা, স্তন্যপায়ীদের সংগ্রহশালা, ব্রোঞ্জের যুগের সংগ্রহশালা এবং গান্ধার শিল্পের সংগ্রহশালা। ডক্টর ওয়ালিচের নেতৃত্বে যখন সংগ্রহ ধীরে ধীরে বাড়তে থাকে, তখন একটি নতুন ভবনের প্রয়োজন হয়ে পড়েছিল এবং ভবনের নকশা করেন ওয়াল্টার আর গ্র্যানভিল। 1875 সালে প্রায় 1,40,000 টাকা ব্যয় করে বর্তমানে জাদুঘরটি তৈরি করা হয়েছিল। বিশ্বের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে মানুষের বিবর্তন এবং বর্তমান যুগের যাবতীয় নিদর্শন পেয়ে যাবেন এখানে। জাদুঘরের গুরুত্বপূর্ণ সংগ্রহের মধ্যে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, প্রাগ ঐতিহাসিক প্রাণীদের জীবাশ্ম, শিল্প সংগ্রহ এবং দুষ্প্রাপ্য বিশেষ কিছু প্রাচীন সামগ্রী দিয়ে সাজানো রয়েছে এই বিশেষ জাদুঘরটি। তাছাড়াও আরও কিছু বিশেষ সামগ্রী রয়েছে, তার মধ্যে যেমন উল্লেখযোগ্য হলো মানভূমি থেকে প্রাপ্ত দেবী দুর্গার প্রস্তর মূর্তি, মানব বিবর্তন, বুদ্ধের জীবনী দৃশ্যাবলী, বৌদ্ধ দেবী তারা, আনুমানিক খ্রিস্টীয় 3য় শতাব্দীর বৌদ্ধ মূর্তি এবং বহু শতাব্দী প্রাচীন মিশরের মমি। সকলের পক্ষে গোটা বিশ্ব ঘুরে বেড়ানো হয়তো সম্ভব হয় না, আর গোটা বিশ্বের ইতিহাস জানা তো একেবারেই অসম্ভব, কিন্তু বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম জাদুঘরটিতে এলে মনে হবে যে গোটা বিশ্বই এক ছাদের তলায় চলে এসছে। আর তার চেয়েও বড় কথা, মানব সভ্যতার ইতিহাসকে এখানে দেখতে পাবেন নিজের চোখের সামনে। সারাটা দিন জাদুঘর ঘুরে বেরিয়েও আপনার একটুও ক্লান্তিবোধ লাগবে না। জীবাশ্ম, অতীতের প্রাণী, মানুষ, প্রাচীন মুদ্রা, পোশাক ইত্যাদি দেখতে দেখতে আপনি যে কখন ইতিহাসকে ভালোবেসে ফেলবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। আর আপনি যদি ইতিহাসকে ভালোবেসে থাকেন তবে এই জাদুঘর থেকে ফিরে যেতে ইচ্ছা করবে না। তবে বিশ্বের এই সবচেয়ে বড় জাদুঘরটির তাকমা হয়তো আর বেশি দিন থাকবে না, কারণ ভারতেই তৈরি হতে চলেছে পুরানো সংসদ ভবনটিকে নতুনভাবে একটি জাদুঘরের আকারে দেওয়ার চেষ্টা চলছে। যদি সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাহলে সেটিই হয়ে যাবে বিশ্বের সবথেকে বড় জাদুঘর, আর হারিয়ে ফেলবে সেই বিশ্বের জাদুঘরের সেরা তাকমাটা এই ভারতীয় মিউজিয়াম। এরকমই অ্যামেজিং ফ্যাক্ট নিয়ে ফিরে আসবো পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।